একটা মিছিলের স্লোগান নিয়ে কথা বলবো, আর একটা মিছিলের ধরন নিয়ে কথা বলবো। দুইটা মিছিলে আমার কাছে একেবারে ব্যতিক্রম মনে হয়েছে। গত 17 মাসে আমরা যা দেখতে পাই না, এই দুইটা মিছিলের মধ্যে আমরা তাই দেখতে পাবো। দেখেন, স্লোগান, প্রতিটা রাজনৈতিক দলেরই কিন্তু নিজস্ব স্লোগান থাকে। স্লোগানের মাধ্যমে, যেমন ধরেন একজন স্বতন্ত্র ব্যক্তি তার মনের ভাব প্রকাশ করার জন্য কথা মাধ্যম হিসাবে ব্যবহৃত হয়, মানে কথার মাধ্যমেই একজন মানুষ তার মনের ভাব ব্যক্ত করে থাকেন। ঠিক তেমনি রাজনৈতিক দলগুলোর রাজপথ থেকে প্রতিপক্ষকে বার্তা প্রেরণের একমাত্র সংক্ষিপ্ত মাধ্যম হিসেবে স্লোগানকে ব্যবহার করা হয়। স্লোগানের মাধ্যমে ঠিক যেমন রাজনৈতিক দলের মনের ভাব ব্যক্ত হয়, যে তারা কি করতে চাচ্ছে, কি বোঝাইতে চাচ্ছে, ঠিক প্রতিপক্ষকে বার্তা প্রেরণ করা হয়। দেখেন, আমরা বিগত 17 মাসে যেমনটি অর্থবহ স্লোগান শুনেছি, ঠিক তেমনি অর্থহীন স্লোগানও শুনেছি। যেমন ধরেন 1 2 3 4, টিনের চালে কাওয়া, যা শুনতে চাইলে একা একা শুনতে হয়, লোক সম্মুখে আপনি শুনতে পাবেন না। আবার অনেক অর্থবহ স্লোগানও শুনেছি, লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে। যাই হোক, সেই স্লোগান নিয়ে আলোচনা করব না। আমি আওয়ামী লীগের একটা ভিডিও দেখাই আপনাদেরকে। সেই ভিডিওতে যে স্লোগানটি দিয়েছেন, সেই স্লোগান শোনার পরে আমার কাছে মনে হয়েছে একেবারে যথার্থ, একেবারে নিজেদের সাথে, মানে এই যে 5টা শব্দ তারা ব্যবহার করছে, এই 5টা নতুন শব্দ নিজেদের অবস্থান, প্রতিপক্ষকে বার্তা প্রেরণ এবং বিগত 18 মাসে তাদের সাথে ঘটে যাওয়া প্রতিটা ঘটনায় 5টি শব্দের মাধ্যমে ফুটে উঠছে বলে আমার কাছে মনে হয়। যদিও আমি এই স্লোগানটি প্রথমবার শোনার পরে বুঝতেই পারি না যে কি বলতেছে, একাধিকবার আমাকে শুনতে হয়েছে। আমি এই স্লোগানের ভিডিওটি 2বার শোনাবো আপনাদেরকে, একটা না। শোনার পরে আপনারা বুঝতে পারলেন কিনা প্রথম শোনাতেই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিবেন। তারপরে এই স্লোগান বিষয়ে আরো আলোচনা করব এবং পরবর্তীতে আরেকটা ভিডিও আপনাদেরকে দেখাবো, সেটা স্লোগান না, মিছিলের ধরন দেখাবো। প্রথমে স্লোগানের মিছিলটা দেখুন আপনারা। স্লোগান তো নয়, যেন বুকে বারুদ জমে আছে। একেবারে স্লোগানটা আমার কাছে যথার্থ মনে হয়েছে। দেখেন, আমি যদি স্লোগানের শব্দ ধরে ধরে আলোচনা করার চেষ্টা করি, আপনারা বুঝতে পারছেন কিনা কি বলছেন, কি মানে স্লোগানের ভাষা শব্দগুলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে দেবেন। তারা বলছেন এবার গুলি চালালে আমরাও চালাবো। তারপরে বললেন এবার বোমা ফাটালে আমরাও ফাটাবো। এই যে 5টি শব্দের সমন্বয়ে একটি স্লোগান, এবার গুলি চালালে আমরাও চালাবো, এবার বোমা ফাটালে আমরাও ফাটাবো, এর মধ্যে কি লুকায়িত আছে আপনি একটু ভাবুন। বিগত 17 মাসের দিকে যদি আপনারা তাকান, মানে 19 সরকারের আমলে, যদিও বর্তমান সরকারের শাসন আমলে একটু শিথিলতা চলতেছে, এমন কোনো হেন কাজ নাই যেটা তাদের সাথে করা হয় নাই। শুধুমাত্র আওয়ামী লীগ করে, ছাত্রলীগ করে, কোনো অপরাধ করুক না করুক, ওই আওয়ামী লীগ ছাত্রলীগ করার পরিপ্রেক্ষিতে তারা রাস্তায় চলতেও পারে নাই। মব করার মাধ্যমে তাদেরকে শারীরিকভাবে হেনস্থা পুলিশের কাছে তুলে দেওয়া হয়েছে, মামলা নাই, থানায় নিয়ে যেয়ে 24 ঘন্টা পরে মামলা দিয়ে চালান দেওয়া হয়েছে। এই ধরনের ঘটনা তো ঘটছে। অসংখ্য আওয়ামী লীগের নেতাকর্মী যাদের বাড়ি হারাইতে হয়েছে, বসত বাড়ি, ব্যবসা হারাইতে হয়েছে, পুকুরের মাছ, গোয়ালঘরের গরু, সকল কিছু ছাড়া একেবারে নিঃস্ব, দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ার মতো। আমি রেজাউল করিমের বক্তব্য শুনলাম, আওয়ামী লীগের একজন নেতা। তিনি বললেন যে তাদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে, এখন কে সুযোগ করে দিল না দিল সেটা দেখার সময় নাই, সামনেই গতি হবে। এই যে স্লোগান, এই স্লোগানের সাথে আমি মানে শুনেই কেমন যেন একটা আকর্ষণ ভাব আছে এবং মনে হয় যে বুকে বারুদের স্তূপ জমে আছে। তারপরে বলছেন তৈ 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 জয় বাংলা, তৈ 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 শেখ হাসিনা। এইটার মানে আমি বুঝতে পারিনি, অবশ্যই আপনারা জানলে লিখে দিবেন। আর ওই যে স্লোগানটি আমরা 5 আগস্টের পর থেকে শুনতেছি, দেখেন বার্তাটা দেখেন, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে। বার্তা যে আসবে তিনি এবং হাসবে বাংলাদেশ, এটা সারা দেশের নাগরিকের কাছে পৌঁছে দেওয়া। আর ওই যে পুরাতন কে বলে রে মজিব নাই, মজিব সারা বাংলায়, মানে সবার অন্তরই মজিব আছে। প্রথম যে স্লোগানটি প্রতিপক্ষের কাছে বার্তা হিসেবে যদি আপনি ধরেন, এবার গুলি চালালে আমরাও চালাবো, এবার বোমা ফাটালে আমরাও ফাটাবো, মানে
রাজপথে নামলেই স্লোগান দিলেই তাদেরকে উপর যদি মব করা হয় তাহলে প্রস্তুত নিয়ে আসেন। এবার তারাও পাল্টা মবের প্রতিক্রিয়া জানাবে। তাদেরকে গুলি ছুড়বেন, তারাও পাল্টা গুলি ছুড়বে। তাদের সামনে বোমা ফাটাবেন, তারাও ফাটাবে। মানে এই যে প্রতিপক্ষকে হুঁশিয়ারি দেওয়া, নিজেদের দৃঢ়তার প্রকাশ করা এবং জনগণকে আকৃষ্ট করা, এই সমস্ত স্লোগান। আমি ভিডিওটা কিন্তু আজকে সময়টা বলে দিই, আজকে 2026 সালের মার্চ মাসের 1 তারিখে আমি ভিডিও করতেছি। আর আমি যে ভিডিওটা দেখাইলাম সেই ভিডিওটা আরো আগের। হয়তো বা এই ধরনের স্লোগান অনেকে দাবি করতে পারে যে আমাদের স্লোগান। দেখেন, এখন আপনাদেরকে আরেকটা ভিডিও দেখাই, সেই ভিডিওর ধরনটা দেখবেন। এরকম ভিডিও আমি দেখি নাই, দেখুন সেই ভিডিওটি।